নমস্কার বন্ধুরা, আমার সবুজ মাটির গল্পে তোমাদের অনেক অনেক ভালোবাসা। আজকে তোমাদেরকে নিয়ে চলে আসলাম আমাদের ছোট্ট বাগানে যখন গাছগুলো বসিয়েছিলাম কত ছোট ছোট ছিল, আর এখন দেখো কত বড় বড় হয়ে গিয়েছে। আর সব থেকে বড় কথা, নিজের হাতে গাছ বসিয়ে সবজি খাওয়ার মজাই আলাদা। আগেও বলেছি, এখনও বলছি। দেখো কি কি সবজি গাছ এখানে আছে। ভেন্ডি গাছগুলো কিন্তু খুব একটা হলো না, ভেন্ডি গাছগুলো অল্প হয়েছে, তবে আমাদের হয়ে যাবে যা হয়েছে। বেগুন গাছগুলো ফুল এসছে, সুন্দর বাগানে এসছে অনেকদিন পরে। কি সুন্দর আর গাছগুলো এত সুন্দর, এত মানে তেজি। ওইটাই কত কত ফুল এসছে দেখো। ওই আর একটা বিনস গাছগুলো ছোট ছোট বিনস এসছে, একদম ছোট্ট ছোট্ট। এই বিনস গাছগুলো বিনস এসছে খুবই ছোট ছোট, একদম ছোট্ট ছোট্ট বিনস, খুবই ছোট্ট। যখন গাছগুলো বসিয়েছিলাম কত ছোট্ট, কি হবে না হবে জানতাম না। এখন সমস্ত গাছে ফল এসছে এবারে, মানে সব ফল না, সবজি এবারে বড় হওয়ার অপেক্ষায়। আর সব দিনের মতো আমার মাম্মাও আমাদের সাথে চলে এসেছে, আমার দুটো সোনা মা চলে এসেছে বাগানে। এত সকালবেলা না আনলে আবার দুষ্টামি পয়সা মাম্মা। আর এদিকে পাপাই শাক তুলছে, লাল শাক, কি ডিপ লাল দেখো এগুলো, পিঙ্ক তো লাল, মানে হ্যাঁ ওই পিঙ্কি লাল। তাই না? গাজর গাছগুলো কবে গাজর হবে গো? ধরে গিয়েছে বলো ভেতরে নাকি, বলো সৃষ্টি খাবে গাজর। আর মূলো গাছগুলোর গোড়ায় আমি দেখাই, মানে এত মোটা মোটা, না মূলো খাবো না, তুলবো না, এত মোটা মোটা মূলো বসেছে, এত মোটা মোটা, মানে ভিডিওতে তো অত বোঝা যায় না, প্রচুর মোটা মোটা। সবে সূর্য উঠছে। কলমি শাকগুলো বড় হয়ে গেছে গো। কলমি শাক কি আজকে তুলবো? লাল শাক তো তুলছো, ঠিক আছে। অ্যাকচুয়ালি ওর দেখেই লোভ লাগছে, কাঁচাই খেয়ে নেবো, ঠিক আছে। এত সুন্দর বাজারেও পাওয়া যায় না, হ্যাঁ সত্যি ঠিক কথা। আছে। বাজারে তো সব বাসি আনে, এতটুকু করে দেয়, কত বড় হয়েছে, ডাঁটাও খাওয়া যাবে। আমার দারুণ দারুণ, আমার তো এটা দেখে হেভি লাগছে। চলো ঘরে বাজারে তো সব বাসি দেবে। চলো চলে আসলাম রান্নাঘরে একটু গ্রিন টি বানিয়ে নিতে, কারণ আমি সকালে একটু গ্রিন টি খাই। কর্তা মশাই যে লাল শাক তুলেছিল, লাল শাক দিয়ে ডাল আর রুটি খাবে আজকে সকালের টিফিন, তো সেটাই বানাতে চলে আসলাম রান্নাঘরে। গ্রিন টি খেয়ে রুটি বেলতে শুরু করে দিলাম। যদিও আমি রুটি বেলায় অতটা মাহির নই, তবুও যেমন পারি বানিয়ে ফেললাম। আমার আবার রুটি খুব একটা পছন্দের নয়, কিন্তু কর্তা মশাইয়ের রুটি খেতেই ইচ্ছা করেছে, তাও আবার লাল শাক দিয়ে ডাল। এটি হলে কিনা সকালের টিফিন জমে যাবে রুটি দিয়ে। কি আর করা, অগত্যা কর্তার ইচ্ছায় কর্ম। তো কর্তা মশাইয়ের প্লেট রেডি, রুটি দিয়ে গরম ডাল আর একটা ডিম সেদ্ধ। আর এখানে খাওয়ার পরে এক্সপ্রেশনটা দেখুন, যেন মনে হচ্ছে অমৃত খাচ্ছে। মাম্মাটা কি খাই যাচ্ছি মাম্মা, দুষ্টু করবে না, মার সাথে ভালোভাবে থাকবে, ঠিক আছে সোনা পাখি। ও মা পাখি, ও সোনা মা দুষ্টু মা পাগলি মা। বাবা অফিসে বেরোনোর সময় যেন ভালোবাসার বন্যা বয়ে যায়, কিন্তু বাবা তো জানে না উনি অফিসে বেরিয়ে যাওয়ার পরে এরা ঠিক কতটা দুষ্টামি করে আমার সাথে। আর এক ঝলক হলো, সকালবেলা পরেছিল একটা আলাদা সোয়েটার, সেটাকে নোংরা করে খুলে রেখে দিয়ে এসে এই যে আর একটা সোয়েটার পরে বসে পড়েছে, তাও আবার কি করতে না, খেলা করতে, আবার নোংরা করার জন্য। ওরে বাবা, তাড়াতাড়ি হাতের কাজ সেরে নিচ্ছে। এই দেখো আমার ঘরে তোমাদের সবাইকে স্বাগত। এটা আমাদের কর্নফ্লেক্স। আর কর্নফ্লেক্সের কৌটো ওই ওয়ারিসের। হ্যাঁ এই তো, এই দেখো খাবার খাচ্ছি, আর এই যে আমার কর্নফ্লেক্স। বাবা তোমার খাবার তো খুব সুন্দর। আর এইটা আমার কর্নফ্লেক্স, আর এই একটা কর্নফ্লেক্স। মা গো ব্যাটারি। আর ওর শুধু একটা কর্নফ্লেক্স। আরে আমার কোলে এই বনু কাঁদছে, বনুর জন্য কি খাবার তৈরি করেছো? ওর জন্য দুধ। ওর জন্য দুধু? ঠিক আছে, তোমাদের রান্না হয়ে গেলে আমাকে ডাকবে, খেতে আসবো। আজকের আমি আমার রান্না খাবো না, বনু এখন কাঁদছে, বনুকে খাইয়ে নি। আবার নতুন করে রান্না বসাচ্ছি। আচ্ছা কর। চলে এসেছি স্নান করে,
এবারে রান্না হবে। আর এটা কে বলো তো? এটা আমার সোনা মা, মাম্মা। আমার সোনা মা। ও বাবা, ফোনের দিকে চলে যাচ্ছে সোনা মা। দিদির কাছে থাকতে হবে, আমাকে রান্না করতে দিতে হবে তো, রান্না করতে হবে তো, রান্না করলে খাওয়া হবে তো সোনা বাচ্চা। ও বাবা, ও শুনে বাচ্চা। মা, ও বাবা, ও আজকে কি কি রান্না করলে মা? ভিডিও তো করলেন আজকে রান্নার। এই যে লাল শাক ভাজা। শাক ভাজা করেছো? হ্যাঁ, লাল শাক ভাজা। হুম, আর ওটা কি? এটা আছে লোটে মাছের ঝাল। ও, এটা কিন্তু হেভি করেছো মা তুমি। আর আরেকটা আছে কি? যেটা হচ্ছে শীতের সময় এই যে মূলো এনে কাটা হয়েছিল, মূলো দিয়ে ডাল। ডার্লিং ডার্লিং। খাবি তো? যদি ভালো লাগে তবেই খাবো। ভালো লাগবে, খেয়ে তো দেখ আগে। তুই খাওয়ার আগে বড্ড কথা বলিস। হুম, কেমন লাগলো? মামা চিৎকার করে না মা। শাক ভাজা খুব সুন্দর হয়েছে। ডালটা চলে দাও। হাতিয়ে দিয়েছো। এই যে আমি নিয়ে বসে পড়েছি, শাক ডাল আছে, আর তরকারি তো এখনো নিইনি। চলো খাওয়া শুরু করি। মা গো, খেয়ে বলো কিরম লাগলো? ভালো লেগেছে মা? মাছের ঝাল খুব সুন্দর লেগেছে। এমনি লোটে মাছ আমার কেন অনেকেরই প্রিয়, আমার তো ভীষণ প্রিয়। আর তার সাথে ধনে পাতা শীতের, আমাদের নিজের কাছের বলো। অবশ্যই ভালো লাগে। তোর কেমন লেগেছে সেটা বল। আমি এখনো খাইনি। ও, ঠিক আছে। দারুণ লেগেছে না? খুব সুন্দর লেগেছে। এই দেখো, কি বলো তো? ধনে পাতা নুডলস। ঘুম থেকে উঠে বিকেলবেলা চলে এসছে দাদুর সঙ্গে বদমাশি করতে ফার্মে। দাদুও পেয়েছে এমন একজন মানুষ, উনিও ওর সাথে কথা বলতেই থাকে। ও কাকা, তোমাকে কি বাবা বলছে মুরগি ছানাগুলো? আস্তে আস্তে বলছে, এখন ঠিক বোঝা যাচ্ছে না, সবে নতুন তো, ওরা তো ছোট এখন, একটু আলতো আলতো করে বলছে, তাবা তাবা করে। হ্যাঁ, রিম্মিকে তাহলে দিদি বলছে নিশ্চয়ই। অবশ্যই। ওগুলো চালা হচ্ছে এখন। হুম, মাম্মা। হ্যাঁ, আমি মুরগি ছানা দেখতে এসেছি। এই যে দিদি, এই যে এদিকে। ও ক্যামেরার সামনে আসবো না। মাম্মা মাম্মা মাম্মা, এই তো আমাদের ছোট্ট পুতুল। ওলে বাবালে, মুরগি দেখতে এসেছি। শোনা মাম্মা।